ভালোবাসা, প্রেম একটি শব্দ যার মধ্যে লুকিয়ে থাকে অগণিত অনুভূতি, আশা, স্বপ্ন এবং কখনো কখনো গভীর কষ্ট। প্রেমের গল্পগুলো অনেক সময় আনন্দের হয়, আবার অনেক সময় ভেঙে দেয় হৃদয়। আজ এমনই এক হৃদয় বিদারক প্রেমের কাহিনী বলছি, যা শুনলে চোখে জল আসবে। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। অনিকেত এবং মেঘলা দুজনেই ছোট্ট এক শহরের বাসিন্দা। দুজনের আলাপ হয়েছিল কলেজে পড়ার সময়। অনিকেত ছিল মেধাবী, কিন্তু কিছুটা অন্তর্মুখী স্বভাবের। অন্যদিকে মেঘলা ছিল প্রাণবন্ত, হাসি খুশি এবং সবার প্রিয়। দুজনের মধ্যে স্বভাবের পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্ব ধীরে ধীরে এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়তে শুরু করে। প্রথমে তারা বন্ধু ছিল, একসঙ্গে কলেজের বিভিন্ন কাজ করত, আড্ডা দিত। একসময় অনিকেত বুঝতে পারল মেঘলার প্রতি তার অনুভূতিগুলি শুধুমাত্র বন্ধুত্বের নয়, বরং এর মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। সে মেঘলার হাসি, তার কণ্ঠস্বর, তার প্রাণবন্ততায় মুগ্ধ হয়ে গিয়েছিল। মেঘলার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান হয়ে উঠেছিল ভালোবাসার স্বীকৃতি। কিছুদিন পর অনিকেত তার মনের কথা মেঘলাকে জানাতে সাহস করে। মেঘলা প্রথমে কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারে তার মনেও অনিকেতের জন্য বিশেষ কিছু অনুভূতি জন্ম নিয়েছে। তারা একে অপরকে ভালোবাসার কথা বলে দেয়। তাদের সম্পর্কটি শুরু হয়েছিল গভীর প্রেমের এক সুন্দর অধ্যায় দিয়ে। প্রতিদিন তারা একসঙ্গে সময় কাটাত, গল্প করত, ভবিষ্যতের স্বপ্ন বুনত। তারা দুজনেই ভাবত একদিন সব ঠিকঠাক হবে এবং তারা সারা জীবন একসঙ্গে থাকবে। কিন্তু জীবনের পরিকল্পনা সবসময় আমাদের মনের মতো হয় না। ভাগ্যের নির্মম পরিহাস। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই মেঘলা একদিন জানতে পারল যে তার বাবার খুব গুরুতর অসুস্থতা ধরা পড়েছে। তার পরিবার চেয়েছিল মেঘলার বিয়ে দ্রুত করে দেওয়া হোক, কারণ তার বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না। মেঘলা প্রথমে এই প্রস্তাবকে মেনে নিতে চাননি, কারণ সে অনিকেতকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারত না। কিন্তু পরিবারের চাপ, বাবার অসুস্থতা এবং পরিস্থিতির কারণেই মেঘলা বাধ্য হয়ে পরিবারের সিদ্ধান্ত মেনে নেয়। অনিকেতকে মেঘলা কাঁদতে কাঁদতে সব বলল। অনিকেত যেন আকাশ থেকে পড়ল। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি, যার সঙ্গে সে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, সেই মানুষটি তার থেকে আলাদা হয়ে যাবে। এই কষ্ট সে কিভাবে সহ্য করবে? অনিকেত বারবার মেঘলাকে বলল, আমরা পালিয়ে যেতে পারি, আমরা লড়াই করতে পারি এই সমাজের বিরুদ্ধে। কিন্তু মেঘলা জানত তার বাবার শেষ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে কিছুতেই কিছু করতে পারবে না। সে অনিকেতের কাঁধে মাথা রেখে বলল, আমারও মন চায়, কিন্তু আমি পারবো না। বাবার ইচ্ছা পূরণ করতেই হবে। বিচ্ছেদের দিন, মেঘলার বিয়ের দিন এসে গেল। সেদিন অনিকেত আর তার সঙ্গে দেখা করেনি। বিয়ের মণ্ডপ থেকে
মেঘলা যখন নতুন জীবনে প্রবেশ করছিল তখন সে বারবার পেছনে তাকাচ্ছিল, যেন কোনো মিরাক্কেল ঘটবে, কিন্তু কিছুই ঘটল না। অনিকেত তাকে দূর থেকে দেখল, কিন্তু সামনে এলো না। মেঘলার বিয়ে হয়ে গেল। অনিকেত সেই রাতে একা বসেছিল সেই নদীর ধারে, যেখানে তারা একসঙ্গে বহু স্বপ্ন বুনেছিল। চোখে জল নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, কেন আমাদের ভালোবাসা এভাবে শেষ হলো? কেন আমরা একসঙ্গে থাকতে পারলাম না? উপসংহার: অনিকেত আর মেঘলার প্রেমের গল্পটি হয়তো হাজারো প্রেমের কাহিনীর মতো, যেখানে ভালোবাসা থাকলেও সমাজ, পরিবার এবং বাস্তবতার কারণে দুই প্রিয়জনকে আলাদা হতে হয়। প্রেমের এই ব্যথা আজও অনিকেতের হৃদয়ে রয়ে গেছে। সময় চলে গেছে, কিন্তু অনিকেতের মন আজও মেঘলার স্মৃতিতে ভেসে বেড়ায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।